দুই হাতে দুই পতাকা, এক হাতে বাংলাদেশ, এক হাতে পাকিস্তানের। চিনতে ভুল হবার কথা নয়, তিনি পাকিস্তান ক্রিকেটের সুপার ফ্যান জলিল চাচা। তাকে দেখেই হাতে ধরে টেনে স্টেডিয়ামের ভেতরে নিয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের সুপার ফ্যান টাইগার শোয়েব, দিলেন বাংলাদেশের আতিথেয়তার পরিচয়। পাকিস্তানের খেলা দেখতে হাজির হয়েছেন জলিল চাচা। দীর্ঘ 18 বছর পর এলেন বাংলাদেশে, আর এসেই জানালেন নিজের অনুভূতি। ভিসা প্রাপ্তি থেকে শুরু করে এয়ারপোর্টের আতিথেয়তা সবকিছুই মুগ্ধ করেছে তাকে। बांग्लादेश में मैं बहुत टाइम के बाद आया हूँ, लेकिन पहले भी 98 में आया हूँ, तो बहुत अच्छा लगा। अभी बहुत ही ज़्यादा अच्छा लगा है कि मैंने देखा है अभी बांग्लादेश के पीपल भी जो है ना वो बहुत जो है ना, मैं आया हूँ तो स्टेडियम भी अच्छा हो गया है, पीपल भी बड़े हैप्पी नज़र आ रहे हैं। और अभी मैं स्पेशल आया हूँ तो नो प्रॉब्लम, जो टीम अच्छा खेलेगी, अच्छा बैटिंग करेगी, अच्छी फील्डिंग करेगी और स्पेशल अच्छी फील्डिंग करेगी, कैचेस विन द मैचेस, वो जीत जाएगी। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। কিছুক্ষণ পরে শুরু হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ। আর ম্যাচ শুরুর বেশ অনেকক্ষণ আগে থেকেই স্টেডিয়ামের সামনে ভিড় জমাতে থাকেন দর্শকরা। বিক্রি হচ্ছে জার্সি, লেখা হচ্ছে প্লে কার্ড। দুই দেশের পতাকাই বিক্রি হচ্ছে সমান তালে। পুরো স্টেডিয়াম জুড়ে বসানো হয়েছে কড়া নিরাপত্তার চাদর। পুলিশ, র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী সবাই আছেন নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ পজিশনে। তাদের সঙ্গে আছে স্পেশাল ডগ স্কোয়াডও। দেখা গেল বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের টিম বাসই স্টেডিয়ামে প্রবেশ করেছে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা অবস্থায়। বাসের আগে পেছনে পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, আর্মি সদস্যরাও ছিলেন দর্শক সামলাতে ব্যস্ত। মাঠে খেলা গড়ানোর আগে মাঠের বাইরের এমন উৎসব মুখর পরিবেশ নিঃসন্দেহেই প্রমাণ করে দেশের ক্রিকেটকে এখনো কতটা ভালোবাসে মানুষ। ম্যাচে জয় পেলে যে কয়েক গুণ বৃদ্ধি পাবে সেই ভালোবাসা, তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।